যে 5 বছর পর পর একটা সুষ্ঠু একটা নিরপেক্ষ নির্বাচন হবে, তাহলে যেই ক্ষমতায় যাক, ঠিক আছে, তার মাথায় একটা টেনশন থাকতো যে 5 বছর পর আমার সব কাজকর্মের হিসাব এই জনগণ নেবে এবং জনগণের আদালতে আমার আবার দাঁড়াইতে হবে। এটা এনসিপি এবং জামাতে ইসলামের প্রচারণা, ঠিক আছে। 90-এর আন্দোলনের ছাত্র সমাজের 7 দফার যে দাবি ছিল বা 3 জোটের যে রূপরেখা ছিল সেটা বাস্তবায়ন হয় নাই, ঠিক আছে, সেটা বাস্তবায়ন হয়নি, আদতে বাস্তবায়ন হয় না। বা দেশ মুক্তিযুদ্ধের যে স্বপ্ন ছিল, মুক্তিযুদ্ধ জনগণের যে আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষা তো 54 বছরেও বাস্তবায়িত হয়নি, ঠিক আছে। ফলে ওই যে মুক্তিযুদ্ধের পরে হচ্ছে গিয়ে বাংলাদেশ হলো বা 90-এর গণঅভ্যুত্থানের পর তো আমরা চারবার 4টা হচ্ছে গিয়ে সরকার পাইছিলাম, যারা হচ্ছে গিয়ে কেয়ারটেকারের অধীনে নির্বাচিত হয়েছিল। এবং একেবারেই কি কোনো কিছু পরিবর্তন ঘটে নাই? অনেক কিছুই পরিবর্তন ঘটেছে। কিন্তু সমস্যাটা হচ্ছে আমরা যেটুকু অর্জন করেছিলাম সেই অর্জনটা আবার বিসর্জিত হয়েছে। এবং বিসর্জিত হওয়ার অন্যতম বিষয় হচ্ছে আমাদের যে ইলেকট্রাল সিস্টেমটা ছিল, আমাদের যে নির্বাচন পদ্ধতিটা ছিল, সেই নির্বাচন পদ্ধতিটাকে এক্সপ্লয়েটেড করা হয়েছে। যদি আমাদের শুধুমাত্র এই জায়গাটায় আমরা ঠিক রাখতে পারতাম যে 5 বছর পর পর একটা সুষ্ঠু একটা নিরপেক্ষ নির্বাচন হবে, তাহলে যেই ক্ষমতায় যাক, ঠিক আছে, তার মাথায় একটা টেনশন থাকতো যে 5 বছর পর আমার সব কাজকর্মের হিসাব এই জনগণ নেবে এবং জনগণের আদালতে আমার আবার দাঁড়াইতে হবে। আমি যদি হচ্ছে বেশি অকর্ম করে থাকি, কুকর্ম করে থাকি, আমি ভোট হারাবো। অর্থাৎ যখন ক্ষমতার ভিত্তি হতো জনগণ আর কি, যখন এই একটি জায়গায় কিন্তু আমরা হারিয়ে ফেলেছি। বিশেষ করে যখন হচ্ছে কেয়ারটেকার সরকারটা বাতিল করে দিলেন, কেয়ারটেকার সরকারের বিধান বাতিল করে দেওয়া হলো আদালতের মাধ্যমে, এবং যখন এই বিষয়টাকে কাজে লাগিয়ে 2014 সালের এই একা নির্বাচন করলেন, হ্যাঁ, সব দলকে বাদ দিয়ে, এবং তারপর 18 সালের রাতের নির্বাচন, তারপরে 24 সালের আমিডামি নির্বাচন, এই যে নির্বাচনের বিষয়গুলো এক্সপ্লয়েট করার পরে কিন্তু জনগণ বুঝে ফেললো যে আমি তো এদেরকে ব্যালটের মাধ্যমে, ভোটের মাধ্যমে পরিবর্তন আমরা করতে পারবো না, আর ও আমার ম্যান্ডেটে নির্বাচিত না, এবং নির্বাচন একটা বিষয় হচ্ছে যেহেতু আমার ম্যান্ডেটে নির্বাচিত না, ফলে সে আমার যে জনজীবনের দৈনন্দিন যে কষ্ট দুঃখ, তা এটা তার আওয়ামী লীগের কিছুই যায়। অনেক বিশ্লেষকই বলছেন যে আমাদের একটা নির্বাচন যে ব্যবস্থা সেটি শক্তিশালী এই গত স্বাধীনতার পর থেকে হয়নি ভেবেই এই বিষয়গুলো হচ্ছে, বারবার হচ্ছে, এই আন্দোলন হচ্ছে, এবং অনেকেই বলছেন যে বারবার কি বাংলাদেশ এই আন্দোলনের মধ্য দিয়েই যাবে? কেন একটি শক্তিশালী নির্বাচন কমিশন গঠন হলো না? এবং এও বলছে যে বাইরে থেকে একটা মানুষ এসে একটা সুষ্ঠু নির্বাচন করে দিয়ে যাবে। এই প্রক্রিয়াটা আসলে কতদিন চলবে? গণতান্ত্রিক প্রক্রিয়াটা এই কতদিন চলবে? গণতান্ত্রিক পরিবেশটা ফিরে আসবার আশঙ্কা কেন বারবার তৈরি হয়? শক্তিশালী নির্বাচন কমিশন কেন গঠন হলো না? শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করবার এখনই সময়। এই জায়গায় একটু সবার একমত হওয়া দরকার আর কি, এবং বিএনপি এই জায়গাটা আজকেও একমত হচ্ছে না। সেটা হচ্ছে প্রধান নির্বাচন কমিশনার নিয়োগের যে বিষয়টি, প্রথমত এনসিসির যে বিষয়টি ছিল, জাতীয় সাংবিধানিক কমিটি, সেটার বিরুদ্ধে কিন্তু আমরাও অবস্থান গ্রহণ করেছিলাম, কিন্তু সেটার নাম এবং সেটার কাজের এখতিয়ার বদল করে সংক্ষেপ করে নিয়ে আসার পর এখন একটা সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি হিসেবে এটা এসছে। এর কাজ খুব স্পেসিফিক করা হয়েছে, এবং এটার মধ্যে একটা অন্যতম বিষয় হচ্ছে প্রধান নির্বাচন কমিশনার কে নিযুক্ত হবেন, সেটির ক্ষেত্রে প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেতা এরা একসাথে বসবেন, সাথে থাকবেন রাষ্ট্রপতির প্রতিনিধি, সাথে থাকবেন এই দুই দলের বাইরে অন্য যে দলগুলো নির্বাচিত থাকবে তাদের প্রতিনিধি, থাকবেন হচ্ছে স্পিকাররা, এবং সেইভাবে করে একটা আলোচনার মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার হচ্ছে গিয়ে নিয়োগ করা হবে, প্রধান এবং অন্যান্য কমিশনারকে নিয়োগ করা হবে, মানে সাংবিধানিক কমিটিগুলো নিয়োগ করা হবে। এবং এই পদ্ধতির মধ্য দিয়েই কিন্তু আমাদের এই যে প্রবলেমটা, এই যে বারবার হচ্ছে গিয়ে একটা দেখা গেল জনপ্রিয় দল জনপ্রিয় ভোটে নির্বাচিত হলেন, কিন্তু নির্বাচিত হওয়ার পরে দেখা যাচ্ছে সে হচ্ছে স্বৈরাচারে রূপান্তরিত হচ্ছে, এবং সে পরবর্তী নির্বাচনটাকে হচ্ছে আর সুষ্ঠু করার চেষ্টা করছেন না, তিনি ম্যানিপুলেট করার চেষ্টা করছেন।
এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা একটা মানে ব্যালেন্স নিয়ে আসতে পারি এই হচ্ছে গিয়ে প্রস্তাবনার মধ্য দিয়ে, যেটা আমাদের সংস্কার কমিটি প্রস্তাব করেছে। এই জায়গাটা যদি হচ্ছে বিএনপি একমত হয়ে যায়, তাহলে আমরা মনে করি আমরা আরো একটি উত্তরণের দিকে যাব।